কলাকে পুঁতে দিলে হবে বলছি গাছ হবে। ভিলেজ রান্নাঘর। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি সব সেদ্ধ। তো আজকে আমি আগের থেকেই বসিয়ে দিয়েছি সেদ্ধ, আলু দিয়ে দিয়েছি, তার সাথে কচু আর করলা সব আজকে সেদ্ধ খাবো। তো অবশ্যই পুরো রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বন্ধুরা কিছুই ঝোল করবো না, সব খেয়ে তো ভালো লাগছে না। আর আজকে ভাবলাম একটু সেদ্ধ সেদ্ধ খাবো। তো কচু সেদ্ধ, আলু সেদ্ধ আর করলা সেদ্ধ, তার সঙ্গে থাকবে চারাপোনা মাছ ভাজা। তো বন্ধুরা ভিডিওটা শুরু করি, সঙ্গে থাকুন। এখন বার করে নেবো, কচুগুলো এখন সেদ্ধ হয়নি, তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখো তো আলু ভালো করে সেদ্ধ হয়েছে। হ্যাঁ, আলু একদম গলে গেছে। তো বন্ধুরা আমি আলুটা মেখে নিয়েছি। এখানে আমি একটা করলা দিয়েছিলাম, করলাগুলো এমনিতেই খুব তেতো। তো বন্ধুরা বলছে কলা সেদ্ধ করে বিচন কলাকে বলছে পুঁতে দেবো গাছ হবে। গাছের সম্বন্ধে অত আইডিয়া নেই, তার জন্যই বলে ফেলেছি আর কি। বলছে এই বিচন কলাকে পুঁতে দিলে হবে বলছে গাছ। মাছটা ম্যারিনেশন করে নেবো লবণ হলুদ দিয়ে। ভাজা মাছ আজকে, তো একটু লবণ হলুদ ভালো করে কড়া করে না ভাজলে খেতেও ভালো লাগবে না। চারাপোনা মাছ এমনি ভাজা। কচুগুলো বন্ধুরা এবার তুলে নেবো। কচুগুলো অনেকক্ষণ ধরেই সেদ্ধ হচ্ছে, এবার ভালো যেগুলো থাকবে সেগুলো খাওয়া যাবে, আর যেগুলো সেদ্ধ হয়নি সেগুলো ফেলতে হবে। কিচ্ছু করার নেই। এবার দিয়ে দেবো আমি সর্ষের তেল। প্রথমে আমি শুকনো লঙ্কা ভেজে নেবো। শুকনো লঙ্কা দিলে একটু খেতে বেশ ভালো লাগবে। তো বন্ধুরা আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা ভেজে নেবো আগে। লবণ হলুদটা তুমি ওই দিকে নিরামিষে আছে তো এবার লবণ দিয়ে দেবো। একবারই যা করো লবণে মাখাবে এটা। হ্যাঁ, শুকনো লঙ্কাটা লবণে মাখালে তাড়াতাড়ি মাখা হয়ে যাবে গরমে গরমে। তো বন্ধুরা এখন তো বর্ষার টাইম, বর্ষা তো খুব নেই, তো হালকা বৃষ্টির মধ্যে গরম ভাবও আছে, তাই পেটের গন্ডগোল এখন সবার। তো তাই ভাবলাম যে আজকে ঝোল ঝাল না খেয়ে এই রেসিপিটা খেলে কিন্তু পেট বেশ ভালোই থাকবে, আর খেতেও খুব ভালো লাগবে গরম ভাত। তা আপনারা কে কে এগুলো পছন্দ করেন সেদ্ধ ভাত, তো কমেন্টে অবশ্যই জানাবেন। আগে আলুর চোখাটাতে এবার আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। কাঁচা পেঁয়াজ দিলে খুব ভালো টেস্ট হবে। আর এই কচু সেদ্ধটাতে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে কুচনো লঙ্কা যা লাগবে না খেতে, কাঁচা লঙ্কা। এখানে আমি অল্প লবণ দিয়ে দেবো, দিয়েছি একটু, আর একটু দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এদিকে মাছও ভাজা হয়ে গেছে। ওর মাছটাকে কাঁচা তেল দিয়ে দিচ্ছি, খালি কাঁচা তেলটা দিলে গন্ধটা খুব ভালো লাগবে আলু মাখাতে। আর কচু কড়া করে ভেজেছি বন্ধুরা। মাছগুলো কথা প্রচুর মাছি। তো বন্ধুরা এবার খাওয়া দাওয়া করে দেখি। মাছ ভাজা, করলা আলু সেদ্ধ, কচু সেদ্ধ, আলু সেদ্ধ, তার সাথে একটু ঘি। তো 1 চামচ করে গরম ভাতে ঘি, করলা সেদ্ধ। তুমি নেবে ঘি? না, ও বন্ধুরা ঘি খাবে না। ক্যামেরাম্যান পরে নেবে। ক্যামেরাম্যান খাবে আর আপনাদের দাদা। আলু চোখা। বাহ, আজকে হচ্ছে সুন্দর একদম জমে রেসিপি, গেছে বন্ধুরা। সুন্দর রেসিপি, সুন্দর একটা রেসিপি। সুইটি চুপ কর, বস বাবু বসো। সাথে মাছ ভাজা। তো বন্ধুরা আমি খেয়ে দেখি করলা সেদ্ধ। আগে করলাটা খাবো।
আর গরম ভাতের সাথে করলা সেদ্ধ দারুণ লাগে। সলিড লাগছে বন্ধুরা। আর কচু আলু সেদ্ধ, একবারই খাবো ঘিয়ের সঙ্গে। দুর্দান্ত লাগছে। কেমন? তো তো বন্ধুরা বন্ধুরা, সব মাখিয়ে নিয়েছি, এবার খেয়ে। এই রেসিপিটা এত সুন্দর রেসিপি যে বলে কথা নাই, বলাও যাবে না কিছু। সুন্দর লাগছে খেতে। সলিড। তো যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন, আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল ঘন্টির পাশে ক্লিক করবেন, আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের রেসিপিতে দেখা হবে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখা যায় না, ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।